ওসমান হাদি হত্যা মামলার বড় আপডেট। অস্ত্রসহ ধরা পড়ল মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী। চ্যানেল সিবি ব্রেকিং নিউজ। আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। রাজধানীর আদাবর এলাকা থেকে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক সহ গ্রেফতার করা হয়েছে হিমন রহমান শিকদারকে। পুলিশ বলছে, হিমন এই হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী এবং পলাতক আসামি আলমগীর শেখের ঘনিষ্ঠ সহযোগী। গত বুধবার রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩২ বছর বয়সী হিমন রহমানকে গ্রেফতার করে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিসিস ডিভিশন। হিমন আদাবর থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। গ্রেফতারের পর হিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে বায়তুল আমান হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, প্রচুর পরিমাণে বাজি ও পটকা এবং ককটেল তৈরির গান পাউডার সহ বিভিন্ন সরঞ্জাম। পুলিশের তথ্যমতে গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সিসিটিভি ফুটেজ ও তদন্তে উঠে এসেছে ফয়সাল করিম মাসুদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতা পেছন থেকে হাদিকে গুলি করেন, আর সেই সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন যুবলীগ নেতা আলমগীর শেখ। অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানিয়েছেন, গ্রেফতারকৃত হিমন এই আলমগীরেরই সহযোগী এবং তারা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। তদন্ত সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল এবং আলমগীর দেশ ছেড়ে পালিয়েছেন। অভিযোগ উঠেছে, ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি তাদের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছেন। উল্লেখ্য, মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে গত ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন দেশজুড়ে আলোচিত এই তরুণ নেতা ওসমান হাদি। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে এবং অস্ত্রের উৎস সন্ধানে অভিযান অব্যাহত পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।